नमस्कार बंधुरा आज के आमी इडली और सामार डाल बानाबो कि करे बानाबो देखो तार जोन्नो आमी किछु सब्जी केटे नियेछि आलू केटे नियेछि बीन्स केटे नियेछि टमेटो केटे नियेछि बेगुन केटे नियेछि किछुटा सजने डाटा गाजर किछुटा लंका कुचि नियेछि पेঁপে और पेঁয়াজ आमी एखाने अरहर डाल निये नियेछि एबार प्रेसार कुकारे दिए देबो डालटा भालो करे धुए नियेछि हलुद दिए देबो सामान्य लंका दिए देबो गुड़ो लंका नुन दिए देबो और सामान्य सादा तेल दिए देबो तेलटा दिए दिले प्रेसार कुकारेर ऊपर डालटा उठबे ना और जल दिए दुटो सीटी दिए देबो आमी एबार इडलिर बैटारटा तैरी करे निচ্ছি आमी कापे एक कप आमी सुजी निये निয়েছি ওই এক কাপেরই এক কাপ আমি টক দই দিয়ে দেবো সামান্য জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রাখবো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন খুব গলে যায়নি হালকা হালকা সিদ্ধ হয়েছে এবার সবজিগুলো ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি আমি সরষে তেল দিয়ে দিচ্ছি আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন তেলে সরষে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি 10-12টা কারি পাতা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা খুব বেশি করে লাল লাল করে ভাজবো না হালকা ভাজবো এবার অল্প করে হিং দিয়ে দেবো হিংটা দিলে খুবই ভালো হয় গন্ধটা বেশ ভালো আসে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিগুলো আমি একে একে করে দিয়ে দেবো সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন লাউ দিতে পারেন কুমড়োও দিতে পারেন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন এবার ভালো করে একটু কষিয়ে নেব সবজিগুলো সামান্য হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেবো ডালে নুন দিয়ে দিয়েছি তার পরিমাণ মতো নুনটা দিবেন আমি এবার সাম্বার মশলাটা দিয়ে দেবো মশলাটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে সিদ্ধ করে নেব একটু আপনারা প্রেসার কুকারে চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারেন এবার ঢাকা দিয়ে দিই চলুন এবার ইডলিগুলো তৈরি করে নিই আমার ডালটা ওদিকে প্রেসার কুকারে হচ্ছে এবার ইডলি স্ট্যান্ডে আমি এবার একটু তেল মাখিয়ে নেব ব্যাটারটা সামান্য জল দিতে হবে সামান্য নুন দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আমি এবার একটা ইনো দিয়ে দেবো ভালো করে মিশানো হয়ে গেছে এবার আমি ব্যাটারগুলো দিয়ে দেবো ভর্তি ভর্তি দেবো না এইভাবে সবগুলো ব্যাটার আমি দিয়ে দেবো ভাবে সমান করে দেবো সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এবার সামান্য আমি গরম জল দিয়ে দিচ্ছি ডালটা কিরকম করবেন আপনারা সেইভাবে জল দেবেন এবার তেঁতুলগুলা জল দিয়ে দিচ্ছি সাম্বার ডালে তেঁতুল জল না দিলে ডালটাই পুরো অসম্পূর্ণ এবার সামান্য চিনি দিয়ে দিচ্ছি টক ভাবটা অতটা লাগবে না এবার একটা সিটি দিয়ে দেবো ডালটা আমার আবার পুরো রেডি হয়ে গেছে এবার কড়াইতে আমি ঢেলে দিলাম ডালটা পুরো রেডি
আমি একটা ডেচকি বসিয়ে দিয়েছি, ডেচকির মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা বসিয়ে দেবো। 10 মিনিটের মতন হবে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। 7 মিনিটের মতন হয়েছে, একটু ঢাকা খুলে দেখছি, আর একটু বয়েল হতে লাগবে, আর 2-3 মিনিট হলেই হয়ে যাবে। পুরো 12 মিনিট হয়ে গেছে। এবার একটা টুথপিক নিয়ে নিয়েছি, দেখে নিচ্ছি এভাবে হয়ে গেছে। আরও বাড়িতে যদি ইডলি স্ট্যান্ড যদি না থাকে কোনো অসুবিধা নেই, এইভাবে একটা বাটিতেও করতে পারেন। একটা আমি বাটিতে করে দেখাবো। এবার একটা এমনি থালা নিয়ে নিয়েছি, দিয়ে এটা দিয়ে রেখে বাটিটা 10 মিনিটের মতন দিয়ে দেবো। এটা 10 মিনিটের মতন হয়েছে, দেখুন কত সুন্দর ফুলেছে। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাটির এটা আবার তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর নরম হয়েছে। এইভাবে বাটিতেও বানিয়েও খেতে পারেন। এবার খুলে নিয়ে একটু ঠান্ডা করতে দেবো। চামচ দিয়ে এইভাবে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। ইডলি আর সামার ডাল পুরো রেডি হয়ে গেছে। আর এটা চাটনিটা আমি আগেই করেছিলাম নারকেল পোস্ত দিয়ে। আর ইডলিগুলো কত নরম হয়েছে দেখুন। এইভাবে ইডলি এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।